প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রঘুনাথ বণিক, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমরা পরিসংখ্যান প্রথম পত্রের 7ম অধ্যায় থেকে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রশ্নটি পড়ি এবং সলভ করি। দেখো, আমি প্রশ্নটি লিখেছি। আলু বাংলাদেশের একটি প্রধান অর্থকরী ফসল, যা দেশের জনসাধারণের পুষ্টির চাহিদা যোগায়। চাহিদার সাথে সাথে এর মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিম্নে কয়েক বছরের আলুর মূল্য দেওয়া হলো। 2010 সালে কেজি প্রতি 6 টাকা, 2011 সালে 8 টাকা, 12 সালে 10 টাকা, 13 সালে 12 টাকা, 14 সালে 14 টাকা, 15 সালে 15 টাকা, 16 সালে 18 টাকা, 17 সালে 25 টাকা। দেখো, প্রথম জ্ঞানমূলক প্রশ্নটা হচ্ছে ক, জুজন মডেল কি? খ নাম্বার প্রশ্ন, তাপমাত্রাকালীন সাথে কোন ধরনের উপাদান ব্যাখ্যা করো। গ নাম্বার, উদ্দীপকের তথ্য থেকে আধা গড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় করো। উদ্দীপকের তথ্য থেকে সাধারণ ধারার প্রভাব কতটা হ্রাস বা বৃদ্ধি পেয়েছে চলিষ্ণু গড় পদ্ধতি প্রয়োগ করে মতামত দাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রশ্নটি তোমরা একটু তুলে নাও। আমরা এখন প্রশ্নটি মুছে দেব, আমরা সমাধান শুরু করব। প্রথমে আমরা আসি, জুজন মডেল কি? কালীন সারিতে আমাদের, তোমরা জানো, আমরা পূর্বে আলোচনা করেছি যে দুটি মডেল আছে, গাণিতিক মডেল আছে। একটা হচ্ছে জুজন মডেল আর একটা হচ্ছে গুণন মডেল। কালীন সারির চলকের মান যদি তার উপাদানগুলোর যোগফলের সমান হয়, আমাদের 4টা উপাদান আছে, তোমরা জানো যে একটা হচ্ছে আমাদের 4টা উপাদান আছে। এই 4টা উপাদানকে আমরা প্রকাশ করি কি, যেমন ফাংশনকে টি দ্বারা, আমাদের ওয়াই, ক্যাপিটাল ওয়াই টি দ্বারা প্রকাশ করা হয়। আর আমাদের উপাদান 4টি হলো যেমন সাধারণ ধারা, ঋতুগত বেদ, চক্রক্রমিক হ্রাসবৃত্তি এবং অনিয়মিত বেদ। আমরা দেখো, তাহলে আমরা সংজ্ঞাটি হচ্ছে যে কালীন সারির চলকের মান যদি তার উপাদানগুলোর যোগফলের সমান হয়, তাহলে এইরূপ সম্পর্ককে আমরা বলবো জুজন মডেল। এবার আসো, তাপমাত্রাকালীন সারির কোন ধরনের উপাদান? তাপমাত্রাকালীন সারির কোন ধরনের উপাদান? আমাদের 4টি উপাদান আছে, তার মধ্যে তাপমাত্রা কোন ধরনের উপাদান? এটা হচ্ছে, যেহেতু আমাদের তাপমাত্রাটা ঋতুর উপর নির্ণয় হয়ে থাকে, এই কারণে আমরা এটাকে বলবো ঋতুগত ভেদ নির্দেশ করে। আমরা জানি প্রতি বছর গরমকালে তাপমাত্রা বেশি থাকে এবং সময় কম থাকে, কোনো এক সময় কম থাকে। পর্যায়কাল হলো 1 বছর, তাই তাপমাত্রা ঋতুগত ভেদ নির্দেশ করে। তো আমরা একটু লিখে নেই যে প্রথম প্রশ্নটা, কালীন জুজন মডেল কি? তো লিখে নাও তোমরা। জুজন মডেল, ক নাম্বারে হচ্ছে আমাদের জুজন মডেল। জুজন মডেল কালীন সারির চলকের মান যদি, কালীন সারির চলকের মান যদি তার উপাদানগুলোর যোগফলের সমান হয়, তবে এরূপ সম্পর্ককে
যোজন মডেল বলে। যোজন মডেল বলে। ঠিক আছে, আমরা এই ফাংশনটাকে এইভাবে লিখতে পারি, yt মানে t সময়ে আমাদের যে কালীন সারির মানটা হবে t সময়ে সাধারণ ধারার মান প্লাস t সময়ে সেজনাল ভেরিয়েশন মানে ঋতুগত ভেদ প্লাস t সময়ে সাইক্লিক ভেরিয়েশন মানে হচ্ছে চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি এবং ইরেগুলার অনিয়মিত ভেদ হচ্ছে t সময়ে। এটাই হচ্ছে আমাদের যোজন মডেলের কি গাণিতিক সূত্র। এবার আসো খ নম্বরে। খ নম্বরে আমাদের বলছে যে তাপমাত্রা কালীন সারির কোন ধরনের উপাদান? তাপমাত্রা কালীন সারির ঋতুগত ভেদ নির্দেশ করে। ঠিক আছে, আমরা 4টা উপাদান পূর্বে আলোচনা করেছি বিস্তারিত। তাহলে তাপমাত্রা কালীন সারির ঋতুগত ভেদ নির্দেশ করে। আমরা জানি প্রতি বছর গরমকালে তাপমাত্রা বেশি থাকে। আমরা জানি প্রতি বছর গরমকালে তাপমাত্রা বেশি থাকে। ঠিক আছে, বেশি থাকে এবং তার শীতকালে আস্তে আস্তে কমে যায় এবং তার শীতকালে আস্তে আস্তে কমে যায়, ওকে, কমে যায়। অর্থাৎ তাপমাত্রা বছরের কোনো এক সময় বেশি থাকে এবং কোনো এক সময় কম থাকে। অর্থাৎ তাপমাত্রা কোনো এক সময় বেশি থাকে, বেশি থাকে এবং কোনো এক সময় তাপমাত্রা কম থাকে। তাপমাত্রা কম থাকে। ঠিক আছে, তাই এবং এর পর্যায়কাল হচ্ছে 1 বছর এবং এর পর্যায়কাল হচ্ছে 1 বছর। ঠিক আছে, তাই তাপমাত্রা ঋতুগত ভেদ নির্দেশ করে। নির্দেশ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, আমরা উপাদানগুলো নিয়ে পূর্বে অনেক বিস্তারিত আলোচনা করেছি। এবার আমরা জাস্ট তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি আবার আলোচনা করে দিচ্ছি। এবার আমরা দেখো আধা-গড় পদ্ধতিতে আমরা কিভাবে সাধারণ ধারা নির্ণয় করি। দেখো আধা-গড় পদ্ধতিতে গ নাম্বার, আধা-গড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয়। গ নাম্বার, আধা-গড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয়। দেখো উদ্দীপকে আমাদের n এর মান তথ্য সংখ্যা, আমাদের কত আছে? উদ্দীপকে
তথ্য সংখ্যা n equal to 8 যা জোড় সংখ্যা। ওকে, তাহলে আমরা সুতরাং তথ্য সারিকে সমান দুই ভাগে ভাগ করা যায়। তার মানে কি, সুতরাং তথ্য সারিকে সমান দুই ভাগে ভাগ করা যায়। এটা আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি, সমস্যা নাই। আমরা এখন দেখো আমরা আধা গড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয়। তাহলে প্রথম অর্ধাংশের গড় আমাদের বের করতে হবে এবং দ্বিতীয় অর্ধাংশের গড় আমাদের বের করতে হবে। আমরা দেখি প্রথম অর্ধাংশের গড় দেখো, আমরা একটা ছকের মাধ্যমে দেখাচ্ছি। আমাদের প্রথমে হচ্ছে সালগুলো আমরা লিখি, সাল, এরপর আমাদের মূল্য প্রতি কেজি। সাল কত কত আছে, 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2017। আমরা প্রথমে কি করব, দুই ভাগে ভাগ করব। দেখো 1 2 3 4, 1 2 3 4, তাহলে এই বরাবর আমরা ভাগ করে নিলাম। কেজি প্রতি মূল্য আমাদের কত দেয়া আছে, 6, 8, 10, 12, তারপরে 14, 15, 18, 25। এখন আমরা কি করব, আধা গড় নির্ণয় করব। আধা গড় কি, এই চারটাকে যোগ করে 4 দ্বারা ভাগ, অর্ধেককে যোগ করে আমরা 4 দ্বারা ভাগ করব, অর্থাৎ 6 + 8 + 10 + 12/4, তাহলে আমাদের কত হচ্ছে, 9। ঠিক একইভাবে 14 + 15 + 18 + 25/4 ইকুয়াল টু কত হচ্ছে, 80। এখন আমরা কি করব, সব কাগজে আমরা প্রথমে কালিন রেখা আঁকবো, এক্স অক্ষে সাল দেব এবং ওয়াই অক্ষে আমরা এই মূল্যকে বসাবো, বসে একটা কালিন রেখা আঁকবো। তারপরে আমরা ঠিক এই মাঝ বরাবর, অর্থাৎ 11 আর 12 এর মাঝে কত, 11.5। দেখো এই মাঝ বরাবর এবং এই মাঝ বরাবর আমরা এই আধা গড় মান দুটি বসাইলে আমরা কি সাধারণ ধারা পেয়ে যাব। তাহলে আমরা একটু এখন গ্রাফটা একটু দেখি, তো তোমরা একটু তুলে নাও। ওকে, তুলেছ? এখন দেখো আমরা সাধারণ ধারা রেখাটা কি নির্ণয় করি। প্রথমে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকি। এক্স অক্ষে আমাদের, এক্স অক্ষে নেব আমরা সাল, এক্স অক্ষ বরাবর আমরা সাল নেব, আর ওয়াই অক্ষ বরাবর আমরা মূল্য। তাহলে দেখো সালগুলো আমরা নিচ্ছি, আমাদের শুরু হচ্ছে কত থেকে, 2010 সাল থেকে। তাহলে 2010, 5 গড় পরপর নেই আমরা 2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2017। এক্স অক্ষে আমরা সালগুলো বসালাম। ওয়াই অক্ষে আমরা দেখো আমাদের সর্বোচ্চ আছে 25, তাহলে আমরা এটাকে যেমন আমরা 5,
10, 15, প্রতি গড় সমান 1 গড় সমান 1 ধরি, 20, 25, প্রতি 1 গড় সমান আমরা 1 নিলাম y অক্ষে। এখন দেখো 2010 সালে আমাদের কত ছিল? 6। তাহলে আমরা এই 6 বরাবর একটা বিন্দু নিলাম। আমরা কি কালীন রেখা রাখতেছি। দেখো 2011 ছিল 8, তাহলে আমরা এই 8 বিন্দু নিলাম। 2012 ছিল 10, তাহলে আমরা এই 10 নিলাম। 2013 হচ্ছে আমাদের 12, তাহলে আমরা 12 নিলাম। 2014 আমাদের আছে 14, তাহলে আমরা 14 নিলাম। 2015 আসে 18, আমরা 18 লিখলাম। 2015 আমাদের আছে 15, 2015 15, আমরা 15 লিখলাম। 2016 আমাদের আছে 18, তাহলে আমরা 18 লিখলাম। এবং এরপরে আছে আমাদের 25, আমরা 25 লিখলাম 17। এবার আমরা এই বিন্দুগুলো আমরা যোগ করে দিই। এটা হচ্ছে আমাদের কালীন রেখা। এই হচ্ছে আমাদের, এই রেখাটার নাম হচ্ছে কালীন রেখা। কালীন রেখা। আমরা প্রতি 5 ঘরের সমান, প্রতি x অক্ষে প্রতি 5 ঘর সমান আমরা ধরেছি প্রতি 5 ঘর সমান 1 বছর, আর y অক্ষে প্রতি 1 ঘর সমান কত? প্রতি 1 ঘর সমান আমরা ধরেছি হচ্ছে 1 টাকা। এখন দেখো আমরা এখন 2000 কত 11 এবং 12, আমরা যেটা বলছিলাম যে 2000 অর্ধেক যদি হয় 11.5, দেখো এই বরাবর আমরা 11.5, আর পরবর্তীতে হলো 15.5, তাহলে এই বরাবর আমরা কত বসাবো? 9। 9 কোথায় আছে? 9 আমাদের 9 হচ্ছে এইখানে। আর আমরা এই বরাবর বসাবো, হচ্ছে কত? 18। 18 কোথায় আছে? 15 আর 3 18। এখন আমরা এই দুইটা বিন্দু আমরা ফ্রি হ্যান্ডে যোগ করে, ফ্রি হ্যান্ডে না, স্কেল দিয়ে আমরা স্ট্রেট লাইন আঁকবো। তোমরা স্ট্রেট লাইন আঁকবে। দেখো আমি এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলাম, যোগ করে আমরা এটাকে বৃদ্ধি করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের সাধারণ ধারা রেখা। সাধারণ ধারা রেখা, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ। তো তাহলে এইভাবে আমরা কি আদাগর পদ্ধতিতে আদাগর বের করে আমরা সাধারণ ধারা রেখা নির্ণয় করতে পারি। তোমরা সব কাগজে প্র্যাকটিস করবে। এবার আসো আমরা 3 বছর 40 নম্বরের মাধ্যমে কিভাবে সাধারণ ধারা রেখা নির্ণয় করতে হয় সেটা এখন আমরা একটু দেখি। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা ভালো করে দেখবে। ভাষায় পূর্বে আমরা এগুলো অনেক তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছি, জাস্ট আমি আবার তোমাদের স্মরণ করানোর জন্য রিভিশন দিচ্ছি। এবার আসো 3 বছর ভিত্তিক 40 নম্বর নির্ণয় সারণী। ঘ নাম্বার 3 বছর ভিত্তিক 40 নম্বর নির্ণয় সারণী। 40 নম্বর নির্ণয়ের সারণী। ওকে, তাহলে আমরা দেখো কিভাবে নির্ণয় করি। আমরা প্রথমে আমরা সাল
সাল, আবার লিখি 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2017। ওকে, তাহলে আমরা এরপরে আমরা কি করব, মূল্য আমাদের কত দেওয়া আছে, 6, তারপরে আমাদের 8, 10, 12, 14, 15, 18, 25। দেখো আমরা এখন কি করব, 3 বছর ভিত্তিক 40 সমষ্টি, 3 বছর ভিত্তিক 40 সমষ্টি, 3 বছর ভিত্তিক 40 গড়। লাস্ট হচ্ছে 3 বছর ভিত্তিক 40 গড়। দেখো কিভাবে আমরা করবো এটা, যেমন আমরা ঠিক 10, 11, 12 এই 3 সালের সমষ্টি করে আমরা এই মাঝ বরাবর বসাবো। 10, 11, 12 এর মধ্যে হচ্ছে 2011 সালে বসাবো এটাকে। তাহলে আমরা যদি যোগ করি 6 যোগ 8 যোগ 10 কত হচ্ছে, আমাদের যোগফলটা হচ্ছে 24। ঠিক আমরা 11, 12, 13 এই 3 সালের মূল্যকে আবার যোগ করব। 8, 10, 12 বরাবর 2012 সাল বরাবর বসাবো, এটার যোগফলটা হচ্ছে আমাদের 30। এরপর আবার 12, 13, 14 অর্থাৎ 10, 12, 14 এটার যোগফল হচ্ছে আমাদের 36। এরপর আমরা 13, 14, 12, 13, 14 বসালাম, 10, 12 এবার 12, 13, 14, 15 অর্থাৎ 12, 14, 15 তাহলে এটা হচ্ছে আমাদের 41। এরপরে 14, 15, 18 এটা হচ্ছে আমাদের 47। তারপরে 15, 18, 25 এটা হচ্ছে আমাদের কত, 58। এইভাবে আমরা 40 সমষ্টি নির্ণয় করব। এখন আমাদের এভারেজ বের করতে হবে, তাহলে প্রত্যেকটাকে 3 দ্বারা ভাগ করব। 24 ভাগ 3 তাহলে 8, 30 ভাগ 3 10, 36 ভাগ 3 12, 41 ভাগ 3 তাহলে কত হচ্ছে, 41 ভাগ 3 13.67। তারপরে 47 ভাগ 3 এটা কত হবে, 15.67। তারপরে 58 ভাগ 3 তাহলে এটা হচ্ছে আমাদের 19.33। এই আমাদের এই সারণীটা আগে আমাদের তৈরি করে নিতে হবে। তারপরে ঠিক আগের মতো আমরা কি করব, প্রথমে কালীন রেখাটা নির্ণয় করব, তারপরে আমরা কি করব, 11 সাল থেকে 16 সাল পর্যন্ত আমরা এই 3 বছর ভিত্তিক 40 গড়ের মানগুলো বসিয়ে আমরা সাধারণ দ্বারা নির্ণয় করব। তা চলো আমরা আবার একটু দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং অবশ্যই তোমরা পেরে যাবে। তাহলে আমরা এখন সাধারণ দ্বারা রেখাটা আঁকি। দেখো তাহলে প্রথমে আমরা x অক্ষ y অক্ষ নেই, x অক্ষ আর y অক্ষ নিচ্ছি। দেখো ox, এখানে আমরা সাল দেব কত থেকে, ধরো 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2017। এরপরে আসো আমরা y অক্ষে মূল্য বসাবো 5, 10, 15, 20, 25। এদিকে মূল্য আর এদিকে সাল, x অক্ষে সাল। এবার দেখো আমরা 10-এ কত, 6 আমরা আগের মতো সাধারণ দ্বারাটা নির্ণয় করি। 11-তে হচ্ছে আমাদের 8,
11তে 8, 12তে 10, 13তে হচ্ছে আমাদের 12, 14তে হচ্ছে আমাদের 15, 15তে হচ্ছে আমাদের 14, 15, 15তে হচ্ছে 15, 16তে হচ্ছে 18, আর 17 হচ্ছে আমাদের 25। আমরা এই রেখাটা কালীন রেখা পেয়ে গেলাম। আমরা কালীন রেখা পেয়ে গেলাম, এটা হচ্ছে কালীন রেখা। এখন আমরা 11তে কত, 11তে বসাবো আমরা কত, 8। 11 সালে আমরা সাধারণ রেখা বিন্দু 8, 8 বিন্দুটা কোথায়, এটা হচ্ছে আমাদের এই বিন্দুটা 8। তারপরে আমরা এটা ক্রস দিয়ে দিলাম। এরপরে আমাদের 12তে হচ্ছে কত, 10, 12তে 10, এটা আমরা দিয়ে দিলাম। 12তে ছিল আমাদের 10ই। এরপরে হচ্ছে আমাদের 13তে হচ্ছে আমাদের 12, 13তে হচ্ছে আমাদের 12, 12 কোথায়, বা 13তে 12, 12ই চলে আসছে 12। 14তে হলো আমাদের, 14তে হচ্ছে 13.67, 14তে আমাদের 13.67, একটু নিচে আসবে 13.67। তারপরে আমাদের 15.67, 15তে 15.67। তারপরে 16তে হচ্ছে আমাদের 13.67, আর 16তে হচ্ছে 19.33, 19.33, 18, 19.33। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে এই এই এই। তাহলে আমরা এখানে কি দেখা যাচ্ছে, যে লেখচিত্র দেখে দেখা যাচ্ছে আলুর দাম চাহিদার সাথে সাথে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই না? লেখচিত্র থেকে দেখা যাচ্ছে যে আলুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওকে, পাচ্ছে। সুতরাং উদ্দীপকের মতামতটি সত্য, সুতরাং উদ্দীপকের মতামতটি সত্য, মতামতটি সত্য। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে স্কেল দিয়ে দিবে। স্কেল আমরা কি লিখেছি, এক্স অক্ষে 5 গড় সমান আমরা 1 বছর ধরেছি, আর ওয়াই অক্ষে 1 ঘর সমান 1 টাকা। সুন্দরভাবে তোমাদের কিন্তু এগুলো সব কাগজে করতে হবে, আর সব কাগজে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আছে, সেগুলোকে একক ধরে আমাদের সুন্দরভাবে সেটা করতে হবে। তো ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো তোমাদের যদি ক্লাসটি কোথাও বুঝতে অসুবিধা মনে করো, তাহলে তোমরা বারবার ভিডিওটি অন করে দেখবে। এরপর যদি বুঝতে অসুবিধা মনে হয়, তাহলে তোমরা আমাকে পার্সোনালিতে লিংক দিয়ে ক্লিয়ার করে নেবে। তো ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। খুদা হাফেজ।